মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের হাত থেকে 11 বাংলাদেশি উদ্ধার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। অভিযানের মাধ্যমে 7টি বাংলাদেশি পাসপোর্ট, 20টি মোবাইল ফোন, নগদ 800 রিঙ্গিত, 800 মার্কিন ডলার এবং 2টি গাড়ি জব্দ করা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাসে বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার 11 ডিসেম্বর রাতে এ অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এ মানব পাচার চক্রের নেতৃত্বে 3 জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ 3টি স্থানে একটি সমন্বিত অভিযান পরিচালনা করেছে। এতে 35 থেকে 38 বছর বয়সী 3 জন প্রাথমিক সন্দেহভাজন এবং একজনের সঙ্গে থাকা 2 বছর বয়সী এক বাংলাদেশি নারীকেও গ্রেপ্তার করা হয়। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান 30 থেকে 38 বছর বয়সী এক বাংলাদেশিকে সফলভাবে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার 4 ডিসেম্বর এক বিবৃতিতে বলা হয়, এ ব্যক্তিরা সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক লাভের আশা করতে গিয়ে পাচার ও শোষণের শিকার হয়েছিল। আমাদের অভিযানের মাধ্যমে 7টি বাংলাদেশি পাসপোর্ট, 20টি মোবাইল ফোন, নগদ 800 রিঙ্গিত, 800 মার্কিন ডলার এবং 2টি গাড়ি জব্দ করা হয়। ভুক্তভোগীরা বর্তমানে অভিবাসন বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন। এ বিষয়ে দেশটি আরও তদন্ত করবে। কর্তৃপক্ষ ধারণা করছে সিন্ডিকেটটি একটি অত্যন্ত সংগঠিত নেটওয়ার্ক পরিচালনা করছিল যা আর্থিক লাভের জন্য দুর্বল ব্যক্তিদের ফাঁদে ফেলেছিল। মানব পাচার মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিভাগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাকারিয়া।